হঠাৎ অচেনা অজানা এক ছেলের ডাকে এত রাতে চলে যে এসেছো। এখন যদি তোমার সাথে খারাপ কিছু ঘটনা ঘটে তখন কি করবে? খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলল আদ্র। রাত্রি ভয় কিঞ্চিত ভরকে গিয়ে চারপাশে চক্ষু যুগল ভালো করে পর্যবেক্ষণ করে আমতা আমতা করে বলল, কেন ডেকেছেন আমাকে? রাত্রির ভয় মিশ্রিত কণ্ঠ আদ্রর কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হেসে উঠল আদ্র। ভুবন কাঁপিয়ে হাসা যাকে বলে। রাত্রি আদ্রর হাসি শুনে আবারও চারদিকে চোখ বুলালো। নিস্তব্ধ নির্জন পরিবেশে মাঝারি সাইজের টেবিল, দুদিকে চেয়ার, মোমবাতির আলোয় হলদে ভাব চারপাশ। মাঝে মধ্যে বাতাসের মৃদু আজ মোমবাতিগুলোকে নিভিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। মাঝে মধ্যে সফল হয়, কিন্তু সেই সফলকে বেশিক্ষণ স্থায়ী না করে আদ্র লাইটার দিয়ে আবারও মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। রাত্রি আদ্র দু চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে চায় অজানা রাজ্যের রানী হয়ে। আদ্র মুখের সামনে তুড়ি বাজিয়ে স্মিত কণ্ঠে বলল, কথা বলছো না কেন? এক ডাকে যে চলে আসলে, তুমি কি ঠিক কাজ করেছো? এখন আমি যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলি তখন নিজেকে বাঁচাবে কি করে? আবেগে চলে আসা রাত্রি এখন চিন্তা ভাবনায় মগ্ন। আদ্রকে সে অনেক আগে থেকেই পছন্দ করে। শুধু পছন্দ নয়, সে ভালোবাসে। ভালোবাসার টানেই যখন আদ্র ফোন দিয়ে বলল তাকে রাতে একবার দেখা করার জন্য, তখনই সাথে সাথে হ্যাঁ বলে দেয়। হ্যাঁ বলার পর আবার কিছুক্ষণ থমকে গিয়েছিল সে। মনের সাথে যুদ্ধ করে অবশেষে কালো শাড়ি অঙ্গে জড়িয়ে হালকা সাজে খোলা চুলে রাত 9টার দিকে বাসা থেকে বের হয়। অবশ্য বাসায় বলেছে আরিয়ার বাসায় যাচ্ছে সে। আরিয়া যেতে বলেছে, তাদের বাসায় নাকি পার্টি দিচ্ছে তার ভাইয়া। এক নিঃশ্বাসে কথাগুলো স্মরণ করে তারপর ডাগর ডাগর চোখে তাকালো রাত্রি। আদ্র রাত্রি চোখের পানে তাকিয়ে চোখ জোড়া নিচু করে মুচকি হেসে বলল, ভয় পাচ্ছ? তাহলে আসলে কেন? বিশ্বাস নেই আমার প্রতি? রাত্রি নিষ্পলক চোখে তাকিয়ে থেকে মৃদু হাসল। এক হাসিতেই কাবু হয়ে পড়ল। ঠোঁট চেপে ধরে রাত্রি বলল, ভয়ে যদি পেতাম তাহলে কি রাত বেরাতে বান্ধবীর ভাইয়ের এক ডাকে চলে আসতাম? কেন ডেকেছেন আমায়? ঝগড়া ছাড়া তো আমার সাথে ইম্পর্ট্যান্ট কোনো কথা আপনার থাকতে পারে না মিস্টার আদ্র। রাত্রির দিকে তাকিয়ে আছে আদ্র। সে জানে না এই মেয়েটার প্রতি কি আছে, তবে সে মেয়েটার মায়ে পড়ে নেশাগ্রস্ত হয়ে গেছে। এই মেয়েটার কারণে সে হল ছেড়ে বাসায় থাকে। বাসা থেকে ভার্সিটি বহু দূর, তবুও সে রাত্রির কারণে বাসা থেকে ভার্সিটি যাওয়া আসা করে। বাসায় থাকলে একবার হলেও সে রাত্রির মুখ দেখতে পারবে। রাত্রি তার একমাত্র বোন আরিয়ার বেস্ট ফ্রেন্ড। তাদের দুজনের দেখা হয়েছিল আকস্মিক এক দুর্ঘটনায়। সেদিন আরিয়ার জন্মদিন ছিল। আদ্র সময় মতো পৌঁছাতে না পারায় সেদিন ভীষণ রেগে যায় আরিয়া। একমাত্র বোনের রাগ ভাগানোর জন্য কাউকে কিছু না বলে সারপ্রাইজ দিতে চলে আসে বাসায়। আরিয়ার রুমে মেঝেতে কিছু একটা খুঁজতে ব্যস্ত ছিল রাত্রি। রাত্রির গায়ে ছিল আরিয়ার জামা। আদ্র সেসব না ভেবে আরিয়া ভেবে রাত্রিকে কোলে তুলে নিল। আচমকা রাত্রি কিছু বুঝতে না পেরে চিৎকার করে ওঠে। ধপ মেরে নিচে ফেলে দেয় আদ্র রাত্রিকে। সেদিন থেকে তাদের সাক্ষাৎ শুরু। রাত্রিকে জ্বালাতে ভীষণ ভালো লাগে আদ্রর। সেই থেকে তাদের নাম হয় টম এন্ড জেরির পাগলামি দুষ্টামি। ঠোঁটের হাসিতেই কবুল হয়ে যায় রাত্রি। তার মনে যে ফিলিংস সেই সম্পর্কে আরিয়াকে বলে সে। আরিয়া তো সেই খুশি, কিন্তু সে তার ভাইয়ার সম্পর্কে বিশেষ কিছু জানে না। তবুও সে চেষ্টা করে বেস্ট ফ্রেন্ড যেন তার ভাবি হয়। আদ্র রাত্রির সামনে 5খানা বিয়ের কার্ড রেখে বলল, কোন ডিজাইন তোমার পছন্দ? 5টা কার্ডের উপর জলজল করে আদ্রর নাম লেখা দেখে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো রাত্রি। চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে এসে ঠেকলো গালে। কাপা হাতে কার্ডগুলো হাত বুলিয়ে ভিতরের অংশে চোখ বুলানোর পর বড় বড় চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল, পাত্রীর জায়গায় আমার নাম কেন? আদ্র ভাবলেশীনভাবে তাকিয়ে রইল রাত্রির দিকে। রাত্রি একটু নড়ে চড়ে বসলো। আদ্রর মুখে তীব্র হাসির রেখা ঝুলিয়ে বলল,
ভালোবাসাটা ঠিক, কিন্তু লুকিয়ে ভালোবাসাটা সম্পূর্ণ ভুল। রাত্রি, ভালোবাসতে কেউ বারণ করেনি, কিন্তু লুকিয়ে ভালোবাসাটা আমার বড় অপছন্দ। তোমার কাছ থেকে আমি লুকিয়ে শব্দটি আশা করিনি। ভালোবেসেছো, ভালো কথা। সরাসরি বললে আমি কি তোমায় খুন করে ফেলতাম? আর কিছু না বললে তো আমি জানতেই পারতাম না তুমি আমায় ভালোবাসো। তাহলে অন্য এক ছেলেকে বিয়ে করার প্রস্তুতি কেন নিয়েছিলে? উত্তর দাও। উত্তর দাও শব্দটি আদ্র একটু ধমকের সুরে বলল। রাত্রি ভয়ে কেঁপে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি যদি আমায় ফিরিয়ে দেন তাই বলিনি। সেদিন তোমার কানটা মিশ্রিত মুখটি দেখে আমার কলিজা কেঁপে উঠল, কিন্তু কিছু বলিনি। রাতে আরিয়ার কাছে জানতে পারি তোমার বিয়ের কথা চলছে। আমি তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রই। তোমার বিয়ের খবরটা আমাকে কতখানি শক দিয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। রাত্রি, অজান্তেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছিল আমার নোনা জল। আরিয়া হয়তো কিছু বুঝেছিল, তাই সে আমাকে তোমার ব্যাপারে সব বলে দেয়। মুখ ফুটে আসে এক চিলতে হাসি। তাই তো কোনো কিছু না ভেবেই 5 দিনের ভিতরে কার ছাপিয়ে তোমাকে একান্ত ডাকি। আমি জানতাম তুমি আসবে। আমাকে দেখার নানান অজুহাত ছিল তোমার, কিন্তু তোমাকে দেখার অজুহাত আমার ছিল না। তাই তো অজুহাত বাদ দিয়ে সরাসরিভাবেই যেন সারা জীবন দেখতে পারি তার ব্যবস্থা করতে এসেছি। আদ্র কথা শুনে রাত্রি খুশিতে কান্না করে দিল। আদ্র তার একটি হাত রাত্রির আদলে স্পর্শ করে চোখের পানি মুছিয়ে দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে আবারও বলল, তোমাকে পাওয়ার লোভ আমার সেদিন জন্ম নিয়েছিল। যেদিন তোমায় আমি কান্না করতে দেখি, তোমার কান্নার প্রেমে পড়েছি আমি। কাজল চোখের মায়ে পড়েছি। গোলাপি রঙের পাপড়ির মতো ঠোঁট জোড়ায় এসে বুঁদ হয়ে আছি। তোমার কথার জালে আটকা পড়ে গেছি। তোমার লুকানো ভালোবাসার অনুভূতির প্রতি জন্ম নেওয়া আমার স্পষ্ট ভালোবাসা। পৃথিবীতে যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র সত্য, তেমন আমার ভালোবাসাও সত্য। তোমাকে হারানোর ভয়ে আমি নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছিলাম। সেই হারানোর মুহূর্ত এক মুঠো রৌদ্র নিয়ে এসেছে তোমাকে পাওয়ার সক্ষমতা। আমি যদি তোমায় বিয়ে করতে চাই, তুমি কি রাজি হবে? মৃদু হাসল রাত্রি। হাসির মধ্যেই তার সম্মতি জানিয়েছিল সে। আদ্র রাত্রির এক হাত জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। আজ আকাশে গোলাকার চাঁদ উঠেছে, সাথে উঠেছে শততারা। চারপাশে নিস্তব্ধ পরিবেশের বিভিন্ন রকমের গাছের মৃদু বাতাসে মোমগুলো নিভু নিভু প্রায়। রাত্রি এক ফু দিয়ে নিভু নিভু মোমগুলো নিভিয়ে দিয়ে চাঁদের আলোয় মুখটি রেখে ঠোঁটের কোণায় সুখের হাসি রেখে বলল, আপনাকে ভালোবাসি বলেই আপনার এক কথায় চলে এসেছি। আপনার প্রতি আমার ভালোবাসা কখন জন্মেছে আমার হৃদয়ে তা হয়তো আমার জানা নেই, কিন্তু আপনাকে দেখলেই আমার ভীষণ লজ্জা করতো। আপনি সামনে থাকলে হাজারো অস্বস্তি ঘিরে রাখতো চারপাশ। আবার দূরে চলে গেলেই চোখে হারাতাম সব সময়। মনে হতো আর বুঝি আপনি আমার সামনে আসবেন না। আপনাকে একটু দেখার জন্য চোখ জোড়া আমার বড় তৃষ্ণার্ত হয়ে পড়তো। আপনার শরীরের সেই অসাধারণ ঘ্রাণ পাওয়ার লোভে ছুটে যেতাম প্রতিদিন আপনার বাসায়। কারণ ছাড়াই নানান অজুহাত বানিয়ে ফেলতাম প্রায়, শুধুমাত্র একটু আপনাকে দেখার জন্য। বারবার নিজেকে বোঝাতাম মেয়েদের এত লজ্জাহীন হতে নেই, কিন্তু বেহায়া এই মন কিছুতেই বুঝতো না। অবশেষে হার মানতে হতো। কবে পাঠাবেন বিয়ের প্রস্তাব? আদ্র বলল, পরশু মিস থেকে মিসেস হওয়ার জন্য রেডি হও। শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে আদ্র আর রাত্রি। রাত্রিকে এক হাতে আলতোভাবে জড়িয়ে ধরে জ্যোৎস্না বিলাস করছে দুজন। খুব তাড়াতাড়ি দুটি মন এক সূত্রে বাঁধা পড়বে, সম্পর্ক হবে পবিত্র। ভালোবাসার এই সেতু বন্ধন খুব তাড়াতাড়ি একত্রে মিলেমিশে একাকার হয়ে যাবে।